ফ্লেভারটা পুরো সন্দেশ আর আইসক্রিমের মিক্সিং না? উপরটা খেলে তুমি আইসক্রিমই পাবে আর নিচটাতে নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেলস অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম হুগলির শ্রীরামপুরে প্রথমবার পালিত হওয়া খাদ্যমেলার প্রাঙ্গণে। খাদ্যমেলা অনুষ্ঠিত হয়েছিল 19শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত এবং টিকিট মূল্য ছিল মাত্র 10 টাকা। এখানে সব মিলিয়ে 42টিরও বেশি কাউন্টার ছিল। এখানকার প্রায় সবকটি কাউন্টারই ভিজিট করেছিলাম আমরা। কেমন ছিল এই খাদ্য মেলাটি, ভিডিওটির শেষে থাকবে আমাদের রিভিউ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ভিডিওয়ে থাকছে এই কাউন্টারগুলির নাম এবং খাদ্যের তালিকাগুলি। মেলায় প্রবেশ করে আমরা ঠিক বাম দিক থেকে শুরু করেছিলাম মেলার কাউন্টারগুলি এক্সপ্লোর করতে। প্রতিটি কাউন্টারের ডিটেলস এবং খাবারের মেনু ও প্রাইসগুলি তুলে ধরলাম আপনাদের কাছে। এটি ছিল দেশি গ্রিল কাউন্টার, যেখানে স্পেশালিটি ছিল চিকেন এবং মাটন চাপলি কাবাব। এরপর আমরা চলে এসেছিলাম 36 ব্যঞ্জনের কাউন্টারে। দেখে নিন এক নজরে এখানকার মেনুটি। পরবর্তী কাউন্টারটি ছিল গোল টেবিল বাম্বু এবং কাবাব জোন, যেখানে ছিল বকখালির ভেটকি মাছের আইটেম ও চিকেন কাবাব ও পকোড়া। এর পরবর্তী কাউন্টারটি ছিল বাংলার ঢেকি বাংলার পিঠে, যেখানে ছিল আস্ত বড় একটি ঢেকির মডেল। ঢেকি থেকে চাল গুঁড়ি করে বানানো হয়েছে বিভিন্ন স্বাদের পিঠে। এর পরের কাউন্টারটি ছিল 8 থেকে 80 সকলের পছন্দের সিল্ক চকলেটের কাউন্টার। চকলেটের পাশাপাশি এখানে ছিল বিভিন্ন স্বাদের কেক। আমাদের কাছে এই ভলক্যানো চকলেটের মডেলটি ভীষণই ভালো লেগেছিল। আপনারা এক নজরে দেখে নিন সিল্ক চকলেটের কাউন্টারের মেনুটি। বাংলার উৎসবে ও বিভিন্ন অনুষ্ঠানে বাঙালির জীবনে মিষ্টির গুরুত্ব অপরিসীম, তাই এর পরের কাউন্টারটি ছিল বাংলার বিখ্যাত ফেলু মোদকের কাউন্টার। দেখে নিন এক নজরে ফেলু মোদকের স্পেশাল আইটেমগুলি। এখানে ছিল গুড় মোহিনী, জলভরা তালশাঁস, ম্যাঙ্গো গুজিয়া, চকলেট গুজিয়া, স্ট্রবেরি গুজিয়া, ক্রিস্পি ল্যাংচা, সীতাভোগ মিহিদানা, বাটারস্কচ বল সন্দেশ, চকলেট বল সন্দেশ, রসমালাই, পানবাহার ও আরও অনেক কিছু। এর পরবর্তী কাউন্টারটি ছিল শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে বিভিন্ন রকম মিষ্টির পাশাপাশি ছিল এখানকার স্পেশালিটি পেক রসগোল্লা এবং বিভিন্ন ফ্লেভারের কম্বো সন্দেশ। এর মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছিলাম বাটারস্কচ ও ম্যাঙ্গোর কম্বো সন্দেশ, যার দাম পড়েছিল মাত্র 30 টাকা। আসুন দেখে নিই কীরকম ছিল সেই মিষ্টির রিভিউ। ফ্লেভারটা পুরো সন্দেশ আর আইসক্রিমের মিক্সিং না? উপরটা খেলে তুমি আইসক্রিমই পাবে আর নিচটাতে মাঠের মাঝে ছিল প্রকাণ্ড এক শামিয়ানা এবং তারই মাঝে ছিল ভোজনপ্রিয় বাঙালিদের জন্য সুসজ্জিত টেবিল ও চেয়ারের সুব্যবস্থা। পরবর্তী কাউন্টারটি ছিল জগৎ বিখ্যাত ও সারা বাংলা খ্যাতিনামা সূর্য মোদকের কাউন্টার। সূর্য মোদকের প্রসিদ্ধ জলভরা ছিল এখানে, যার স্টার্টিং প্রাইস ছিল মাত্র 60 টাকা থেকে। এছাড়াও ছিল বিভিন্ন প্রকার সন্দেশ ও মোয়ার কালেকশন। মোয়ার দাম এখানে ছিল 15 টাকা থেকে শুরু এবং সন্দেশের দাম ছিল 25 টাকা থেকে শুরু। এরপরে আমরা চলে এসেছিলাম আরও একটি প্রসিদ্ধ মিষ্টান্ন সংস্থা, যার নাম হলো ভীমনাগ। এখানে 15 টাকা থেকে 60 টাকা পর্যন্ত সমস্ত রকমের মিষ্টির আইটেম ছিল অ্যাভেলেবেল। এর পাশাপাশি এখানে ছিল পাটিসাপটা ও নলেন গুড়েরও কালেকশান। এই কাউন্টারটি পরিচালনা করছিলেন মনোতোষ দা। উনি আমাদের সমস্ত আইটেমগুলির প্রাইস বলে দিচ্ছিল। এখানে নলেন গুড়ের মূল্য ছিল প্রতি কেজি 200 টাকা। এখানে পানীয় জলেরও একটি কাউন্টার ছিল।
নবদ্বীপের লাল দই বা ক্ষীর দই সম্পর্কে জানে না এমন বাঙালি নেই বললেই চলে। তাই নবদ্বীপ থেকে সম্প্রীতিদির কাউন্টারটি ছিল দইয়ের বিপুল সম্ভার। এর দাম ছিল প্রতি কেজি 240 টাকা। এরপর আমরা চলে এসেছিলাম সিকদার জুস অ্যান্ড মকটেল কাউন্টারে। এখানে ছিল বিভিন্ন রকমের জুস, লস্যি, শেক, স্মুদি এবং মকটেল। এখানকার স্পেশালিটি ছিল কাজু, কিশমিশ, ম্যাঙ্গো শেক। তার প্রাইস ছিল মাত্র 100 টাকা। সিকদার জুস অ্যান্ড মকটেল কাউন্টারের আরও একটি স্পেশাল আইটেম ছিল। সেই আইটেমটির নাম ছিল কোকোনাট মিল্ক শেক, যার মূল্য ছিল 120 টাকা। আমরা সিকদার জুস অ্যান্ড মকটেল কাউন্টার থেকে নিয়েছিলাম কাজু, কিশমিশ, ম্যাঙ্গো শেকটি। তো আসুন দেখে নিই সেটির রিভিউ। ভালো না মোটামুটি খারাপ নয়, বাট এর পরবর্তী কাউন্টারটি ছিল হুগলি কুটির শিল্প, যেখানে ছিল বিভিন্ন রকমের আচারের আইটেম। এর পরবর্তী কাউন্টারটি ছিল কাপ প্লেট টি হাউস, যেখানে ছিল নানান ধরনের চায়ের সম্ভার। এখানকার স্পেশালিটি ছিল কাবাবি চায়, যার মূল্য ছিল মাত্র 30 টাকা। বাঙালির শেষ পাতে থাকে পান, তাই পানের ডালি নিয়ে হাজির হয়েছিলেন সুব্রত বসাক। ছিল বিভিন্ন রকমের ট্রেন্ডিং পান। এখানকার স্পেশালিটি ছিল চকলেট পান, বরফি পান, ফ্রুটি পান এবং ফায়ার পান, যার প্রতি পিসের মূল্য ছিল 60 টাকা। বাংলার সুন্দরবনের বাঘের পাশাপাশি খাড়ি উপত্যকার মাছেরও সুনাম রয়েছে, তাই সুন্দরবন ফিশ কর্পোরেশন এখানকার কাউন্টারে বিভিন্ন ধরনের মাছের আইটেম নিয়ে হাজির হয়েছিল। মাছের পাশাপাশি দেশি মুরগির কাবাবও ছিল এখানে। 250 গ্রাম ওজনের চিকেন লেগ পিসের দাম ছিল 120 টাকা এবং 500 গ্রাম চিকেন রোস্টের দাম ছিল মাত্র 235 টাকা। বর্তমান ভারতের বাজারে এখন সবথেকে বেশি ট্রেন্ডিং ফুড হলো চিকেন শাওয়ারমা। এটি আসলে লেবানিজ ফুড। সুদূর লেবাননের ফুড আইটেম নিয়ে হাজির হয়েছিল হট লেবানিজ। এই ছিল তাদের রেড চার্ট, সেটি আপনারা এক নজরে দেখে নিন। এর পরবর্তী কাউন্টারটি ছিল দ্য চিকেন হাট। এখানকার স্পেশালিটি ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, স্মোকি গ্রিলড উইং, চিকেন পিৎজা, চিকেন বার্গার, ক্রিস্পি চিকেন এবং আরও অনেক কিছু। দীঘার সমুদ্র সৈকতে গিয়ে মাছ টেস্ট করেননি এমন বাঙালি নেই, তাই নিউ দীঘা ফিশ কর্পোরেশনের কাউন্টারে ছিল বিভিন্ন ধরনের মাছ ও চিকেনের আইটেম। লকডাউনে পরিবারের পাশে দাঁড়ানো 2 ইঞ্জিনিয়ারিং ভাই বোনের উদ্যোগে ফুচকাওয়ালার তকমাপ্রাপ্ত কাউন্টারটি ছিল এখানে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এরপর আমরা চলে এসেছিলাম ওয়াও মোমোর কাউন্টারে। দেখে নিন এক নজরে এখানকার প্রাইস। ভারতের 35টি শহরে 600রও বেশি কাউন্টার রয়েছে এই ওয়াও মোমোর। এর পরবর্তী কাউন্টারটির নাম ছিল অন্নপূর্ণা, যা মায়ের রান্নাঘর নামেও বিখ্যাত। আসুন দেখে নিই এক নজরে এখানকার খাবারের লিস্ট ও প্রাইসগুলি। এরপর আমরা চলে এসেছিলাম বকখালি ফিশ সেন্টারের ফুড স্টলে। এখানকার স্পেশালিটি ছিল সমস্ত খাবার আপনাকে গরম সার্ভ করা হবে। এখানে মাছের পদ ছাড়াও ছিল বিভিন্ন রকম চিকেনের ডিশ। এরপর আমরা চলে এসেছিলাম পাহাড়ি কাবাবের ফুড স্টলে। এখানে বিভিন্ন ধরনের চিকেন ও ফিশের কাবাব অ্যাভেলেবেল ছিল। এখানে ছিল বিভিন্ন ধরনের কাটলেট ও চপের আইটেম। এখানকার স্পেশালিটি ছিল হরিয়ালি কাবাব, মশালা কাবাব, স্পাইসি গ্রিল কাবাব, জুসি ট্যাঙ্গি কাবাব, মশালা ফিশ কাবাব ও আরও অনেক কিছু, যা দেখলে আপনাদের জিভে জল আসতে বাধ্য। খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল এখানে বিনোদনেরও সুব্যবস্থা। মেলা প্রাঙ্গণে একপাশে ছিল বিশাল একটি স্টেজ। আমরা যেদিন গিয়েছিলাম সেখানে তখন পারফর্ম করছিল একটি বিখ্যাত বাংলা ব্যান্ড।
প্রতিদিনই এই মঞ্চে চলেছিল অনুষ্ঠান, তাই খাদ্য মেলাটির সফলতা আরও এক ধাপ উপরে উঠে এসেছিল। এই খাদ্য মেলার অন্তিম কাউন্টারটি ছিল স্বনামধন্য মিত্র ক্যাফের, যাদের স্লোগান ছিল ভালো খান এবং ভালো খাওয়ান। আপনারা এক নজরে দেখে নিন এখানকার স্পেশাল ডিশগুলি এবং খাবারের রেট চার্টগুলি। এবারে বলি আমাদের কাছে কেমন লেগেছিল এই খাদ্য মেলাটি। মেলা যেহেতু সর্বশ্রেণীর মানুষের জন্য, তাই ফুড স্টলগুলির খাবারের দাম আমাদের কাছে অপেক্ষাকৃত একটু বেশি বলেই মনে হয়েছিল। হাতে গোনা কয়েকটি কাউন্টার ছাড়া পাশ্চিমাত্যের খাবারের সংখ্যাই ছিল বেশি। সেখানে লুপ্তপ্রায় ছিল আমাদের বাঙালিয়ানা খানার। আমরা আশা রাখবো আগামী দিন আরও সফলতা হবে এই মেলা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।